ডাক্তার, আমার আব্বুকে কে নিয়ে আসলো? একটা ছেলে। নাম কি ওর? আর বাসা কোথায়? আমি তো কিছুই জানি না, কিন্তু এই ছেলেটা ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়ে। ছেলেটা দেখতে কেমন ছিল? সেটা বলতে পারবো না, কারণ তার মুখ দেখিনি। এই ছেলেটা ভরে পড়েছিল। ও, তা ও এখন কই? একটু আগেই তো বাবাকে রক্ত দিয়ে বের হয়ে গেল। কি, আব্বুকে রক্তও দিল? ছেলেটা অনেক ভালো। আমার আব্বু এখন কেমন আছে? আল্লাহর রহমতে ভালো। এদিকে আমি সাইকেল চালিয়ে বাসার দিকে রওনা দিলাম, কিন্তু চালাতে পারছিলাম না। তাই একটা অটো সাইকেলটা ওপরে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু বলল, কি রে বাবা, আজকে এত লেট হলো কেন? আম্মু, আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই মানুষটাকে সাহায্য করছিলাম আর রক্ত দিছি। এই না হলে আমার ছেলে। সাবাস বাবা, চল এখন খাওয়া করবি। আচ্ছা চলো। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে এসে আমি খাওয়া করে ঘুমাইলাম। এভাবে দিন শেষ। রাতের বেলা আমি আম্মুকে বললাম, আম্মু, একটা বান্ধবী আমাকে একটা মোবাইল গিফট করছে। কেন বাবা? ও নাকি আমার বেস্ট ফ্রেন্ড, তাই। তোকে দিল আর তুই নিয়ে নিলি? না, আমি তো নিতে চাইনি, জোর করে দিল আমাকে। বাবা, তুই ওইখানে পড়তে যাস, অন্য কিছু করতে না, বুঝলি? জি আম্মু। খাওয়া করে ঘুমাইতে গেলাম। সকালবেলা খুব তাড়াতাড়ি করে উঠে নামাজ পড়ে আবার ঘুমাই। তো নামাজ পড়ে এসে দিলাম একটা ঘুম। ফোনের রিংটংয়ে ঘুম ভাঙলো। কে? মেহের, তুই এত সকালে কল দিলি কেন? এখন ওর সকাল নাকি? ঘুম থেকে উঠে কলেজে আয় তাড়াতাড়ি। আচ্ছা। আমি উঠে গোসল করে খাওয়া করে চলে আসলাম কলেজে। দেখি একাই আসছি আজকে। একটু পর উর্মি এলো। এই ছেলে, শোনো। জি বলুন। তোর বাসা কোথায়? আর তুই এমন খ্যাত সেজে কলেজে আসিস কেন? আসলে ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের আর ভালো কিছু নাই। আমার যেগুলো আছে ওইগুলো নিয়েই আসি। তুই কি জানিস এখানে এসব পড়ে আসলে সবাই তোর সাথে মজা নিবে? জানি, কিন্তু কি করব বলেন। কাজ কর। এখনই কাজ করা ঠিক হবে না, একটু পর বাপ্পিরা এলো। কিরে চাষা, তুই আবার আজকে উর্মির সাথে কিছু করিসনি তো? না। এই বাপ্পি, তুই তো হাইপার হচ্ছিস কেন রে? হব না? তোমাকে কেউ কিছু বললে তো হাইপার হবই। এই, তুই যা। আমি চলে আসতেছি, তখন পেছন থেকে কে যেন ডাক দিল। পেছন ঘুরে দেখলাম একটা মেয়ে। জি